ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে 23শে মার্চ, আর তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম এবার থেকে এই চ্যানেলে ব্লগ আসবে। তো আজকে থেকে আমরা ব্লগ করা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে সন্দীপ অনেক দিন পর ছুটি নিয়েছে, ওর যেহেতু শরীরটা ভালো না, আর ও হাফ বেলার ছুটি নিয়েছে, মানে এই বেলাটা ছুটি নিয়েছে, ওই বেলাটা ও কাজে যাওয়ার কথা আছে। তো যদি ওর শরীরটা ভালো থাকে তাহলে হয়তো কাজে যাবে, আর যদি ভালো না থাকে তাহলে হয়তো আজকের দিনটা পুরোই ছুটি নেবে। তো দেখা যাক আজকে সারাদিন কী করি। হ্যাঁ, বাড়িতেই থাকবো, কোথাও বেরাবো না, যেহেতু ও অনেক দিন পর ছুটি নিয়েছে, ও একটু রেস্ট নেবে, আর ওর শরীরটাও ভালো না। আর অনেক দিন দুজন মিলে একটুও সময় কাটাতে পারছি না, তো আজকে একটু দুজনে বাড়িতে থেকে সময় কাটাবো। তো আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, দেখা যাক সারাদিন কী করি। তো এখন সন্দীপ বারান্দায় বসে আছে, আর আমি এখন যাব চা করতে, চা খাবো দুজন মিলে, আর অনেক গল্প করব। অনেক দিন হয়ে গেছে দুজন মিলে সময় কাটাতে পারিনি, তো এখন চা খেতে খেতে দুজন মিলে প্রচুর গল্প করব। আর অনেকক্ষণ আগেই আমরা ঘুম থেকে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি। আর আজকে লিটারালি এত গরম, দেখতে পাচ্ছ আমি দিনের বেলা সকালবেলা এইভাবে ঘামছি। এখন যাই, গিয়ে তাড়াতাড়ি চাটা বসাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখনও সকাল থেকে আমরা কিছুই খাইনি। আর তারপর দেখা যাক সন্দীপ ব্রেকফাস্টে কী খায়, যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো। তো চলো এখন গিয়ে চা বসাই। এই হচ্ছে আমাদের সকালের চা বিস্কুট। সন্দীপ আজকে অনেক দিন পর ছুটি নিয়েছে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো লাগছিল না সকালবেলা, তাই আমি আজকে লিভ নিয়েছি। তো তাই আমরা ডিসাইড করলাম আজকের দিনটা যেহেতু ছুটি নিয়েছি, তাই একটা ব্লগ হয়ে যাক। কারণ অনেক দিন কোনো ভিডিও করছি না, আর করব করে করাও হচ্ছে না। আর যেহেতু ও থাকে না, আর আমারও খুব একটা ইচ্ছে থাকে না, তো আজকে যখন দুজনেই আছি তাই ভাবলাম একটা ভ্লগ শুরু করি। আর ও কিন্তু সকালবেলা অলরেডি অর্ধেক রাস্তা অব্দি চলেও গেছিলো, গিয়ে আমি আবার ব্যাক করেছি। আমার তো শরীরটা খারাপ লাগছিল আজকে, তাই আর যেতে পারলাম না। হ্যাঁ, ওই বেলা যাওয়ার কথা আছে, যদি শরীরটা ঠিক থাকে তাহলে হয়তো যাবে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার, এটা হচ্ছে ককটেল পাখি, আর আমার বাবা ওর নাম রেখেছে টুসি। আমাদের চা খাওয়া হয়ে গেছে। খাওয়া বল কেমন লাগছে এতদিন পর বাড়িতে থেকে? ভালো তো লাগছে, এতদিন পর ছুটি নিয়েছি, ইচ্ছা করছে সারাদিন ঘুমাই, কিন্তু শুলে একটু ঘুম হবে না, বেকার দিনের টাইমটা নষ্ট হবে, ছুটিটা বেকার নষ্ট হবে, টাইম কাটবে। আমি সন্দীপকে বললাম কি, এই পাখিটার মানে এই দুটো পাখির নাম রাখি চুনিয়া মুনিয়া। ছোটখাটো কিছু নাম দিতে লাগবে, তোমরা সাজেস্ট করো কি নাম দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের বাড়ির হেড, বুঝো? ও বুঝো, ওর এত বাজে স্বভাব, মানে কোথাও যদি একটুখানি চুলকায় জায়গাটাকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ঘা করে রেখে দেয়, জানো? ওই যে দেখো হাতটা কি করেছে, যার জন্য ওকে এটা পরিয়ে রাখতে হয়, কিচ্ছু করার নেই আমাদের। কদিন আগে আমি আর সন্দীপ বেরিয়েছিলাম, তখন এই বেলফুল গাছটা আর ওই জবা গাছটা নিয়ে এসেছি, আর ওটা হচ্ছে হলুদ জবার গাছ। আর এই যে সামনের দুখানা টব দেখতে পাচ্ছ, এই দুটো গাছ বাবা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছে, আর আমাদের ঘরে দুখানা টব ছিল, তো তার মধ্যে গাছ দুখানা পুঁতে দিয়েছি। তো দেখা যাক কি হয়। ওই গাছটার নাম তো রেড মিলি, যেই কাটা গাছটা দেখতে পাচ্ছ, বাট বাঁ দিকের গাছটার নামটা কি ঠিক বুঝতে পারছি না। যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাবা তো অনেক সকালবেলা বেরিয়ে যায়, ওই 8:30 নাগাদ, আর সন্দীপ বেরায় হচ্ছে 10টা নাগাদ। তো তারপরে আমার হাতে অনেকটা সময় থাকে, তো তখন আমি চা করে বারান্দায় এসে বারান্দায় বসে চা খাই। আর এখানে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, পাখির আওয়াজ, তারপর বেশ সকাল সকাল একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয়, তারপর গাছপালা থাকে, মানে এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। আর আমি এখানে বসে চা খাই, বুঝো এসে আমার পায়ের সামনে চুপ করে বসে থাকে। আর কি বলতো, আমি ছোটোর থেকেই না একা থাকতে ভীষণ পছন্দ করি, মানে যে কজন আমার পছন্দের মানুষ সে কজন থাকবে, আর নয়তো আমি একা থাকবো, আমার ভীষণ ভালো লাগে। মানে আমার ওই র্যান্ডাম আড্ডা ইয়ার্কি আমার খুব একটাও বেশি পছন্দ না, আর বন্ধু বান্ধব বলতে আমার সেরকম কেউ নেইও, আর দরকারও নেই। আমার বাবা আছে, সন্দীপ আছে, বুঝো আছে, ব্যাস, আমার আর কারোর প্রয়োজন নেই। আর যখন সারাদিন কেউ থাকে না, বাড়িতে ঠাম্মা থাকে, ঠাম্মার সাথেও গল্প করি, আমার ঠিক টাইমটা পাস হয়ে যায়। আমি সন্দীপকে বলছিলাম যে পরের মাসে একদিন ছুটি নিতে, তারপর হাটে যাব, শ্রীরামপুর হাটে। ইচ্ছে আছে। হ্যাঁ,
কটা মাছ কিনবো, আরো কটা গাছ কিনবো, কিন্তু কি বলতো গাছটা না ঠিক ভরসা পাচ্ছি না। আবার গাছ মাছ সব। মাছ তো লাগবে, আর দুখানা গাছ আনলেও বেশ ভালোই হয়। বলতো আমাদের ঘরে কত কিছু আছে, গাছ পাখি বুঝো মাছ, আর কি লাগে? আবার দুরকম পাখি। তাহলে এবার চিড়িয়াখানা হয়ে যাবে। আমি আগের দিন বাবাকে বলছিলাম, বাবা বলছে খুব ভালো, এগুলো নিয়ে থাকাই ভালো, বাজে আড্ডায় না গিয়ে। সেটা ঠিক, হ্যাঁ। বাজে আড্ডার থেকে অনেক ভালো এগুলো। কিরে, কি মনে হয় আজকে গ্যাস পাবো? এখনো অবধি তো আসেনি, আমার মনে হচ্ছে না আজকে আসবে। আসলে তো খুবই ভালো। না না, আমি ওকে ফোন করেছিলাম আজকে ডেলিভারি আসবে? বয়কে। হ্যাঁ, আমাকে বলেছে আজকে দেবে। তাহলে তো চলে আসবে, ভালোই তো আসলে। কি বলতো, না পেয়ে পেয়ে এখন না শুয়ে গেছে, মানে আসলেও ভালো, না আসলেও ঠিক আছে, কোনো ব্যাপার না, চালিয়ে নেব। এটাই হয়। বিরক্ত লাগছিল বল। আমি তো ওর মাথা খারাপ করে দিচ্ছিলাম, তুই যে করেই হোক বুক করে দে, তুই যে করেই হোক বুক করে দে। ও আমাকে বলেছিল কি ফোন পে থেকে অনলাইনে বুকিং করতে, কিন্তু আগে আমাকে টাকা দিতে হবে। কিন্তু আমি না ঠিক ভরসা পাইনি, ধরো আমি টাকা দিয়ে দিলাম, এদিকে গ্যাসও পেলাম না। তখন মুশকিল হয়ে যেত। হ্যাঁ, ওই জন্য আমি ওকে বললাম ছাড়, বাদ দে, যখন নর্মাল বুকিং নেবে তো নেবে, না নিলে না নেবে, দেখা যাবে। ওইটাই। আর তোমরা সবাই তো জানো এখন গ্যাসের ক্রাইসিস চলছে, আর আমার বাড়িতে গ্যাস নেই। আজকে 15 দিন হয়ে গেছে, গ্যাস বুক করছি, বুকও নিচ্ছে না, গ্যাস দিচ্ছেও না, ভগবান জানে। তো যাই হোক, অনেক কষ্টে 12 তারিখে আমার গ্যাসটা বুকিং নিয়েছে, আর কালকে ওটিপিও দিয়েছে, আজকে হয়তো গ্যাস ডেলিভারি হতে পারে। আর এই কদিন ধরে আমি ইন্ডাকশানে রান্না করছিলাম, ওতে সব করছি, রুটি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে মাছ মাংস সব। আর কপালটা খুব ভালো যে আমার ইন্ডাকশানের সব বাসন আছে, যদি না থাকতো তাহলে হয়তো আমাদেরকে না খেয়েই থাকতে হতো। আজ হলো 23শে মার্চ, আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আর আজকের দিনে আমরা সেরকম কিছুই করি না, কারণ এটা তো কোনো আনন্দের উৎসব না যে সেলিব্রেট করব। আমরা নর্মালি মায়ের ছবিটা একটু ভালো করে সাজাই, গলায় মালা পরাই, আর দই মিষ্টি এগুলো মার সামনে রাখি, ব্যাস এতটুকুই করি। তো আজকেও বাবা সকাল সকাল আমার মায়ের জন্য, ঠাকুমা দাদু, আমাদের গোসাই দাদু সবার জন্য মালা নিয়ে এসেছে। তো সেই মালাগুলো একটু পরে আমি স্নান করে সবাইকে পরাবো। আমি কিছু জনকে পরাবো আর সন্দীপ কিছু জনকে পরাবে, মানে যেখানে আমার হাত পৌঁছায় না, উপরে যে ছবিগুলো আছে সেখানে সন্দীপ মালা পরিয়ে দেবে, আর মায়ের ছবিটা একটু সাজাবো, মালা দেবো, দই মিষ্টি দেবো। তো এইটুকুই করব। আর কি আর বলবো, আজকের দিনটা নিয়ে আর কিছু বলার নেই। প্রত্যেক বছরই আসে আজকের দিনটা, আর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সারা বছর তো মাকে মনে পড়েই, মা জিনিস থরি না ভুলে যাব, কোনো দিনই ভুলতে পারবো না, কিন্তু আজকের দিনটাতে একটু মনটা আরও বেশিই খারাপ লাগে। তো কি আর করা যাবে, তাও ভালো যে আজকে সন্দীপের হাফবেলা ছুটি আছে, ও বাড়িতে আছে বলে একটু মনটা ভালো লাগছে। যদি ও না থাকতো তাহলে হয়তো আজকে আমার মনটা আরও বেশি খারাপ লাগতো। আজকে আমার কোনো রান্না বান্না নেই, কালকে আমি বোয়াল মাছ রান্না করেছিলাম, চিকেন করেছিলাম, সব কিছুই প্রায় ধরা রয়ে গেছে। আর আজকে ঠাম্মা ডাল করেছে, নিম বেগুন ভাজা করেছে, ভেন্ডি আলু ভাজা করেছে, আর একটা তরকারি করেছে, আর আজকে বাবা মাছ এনেছে, সেটাও ঠাম্মা আজকে রান্না করেছে। তো প্রচুর রান্নাবান্না রয়েছে, তো আমাকে আর কিছু করতে হবে না, শুধুমাত্র বুঝোর খাবারটা এখন বসাবো, খাবারটা হলে ওকে খাওয়াবো, তো তাহলে ব্যাস রান্নাবান্নার দিককার কাজ আমার কমপ্লিট। ছাতু খাবি? কল অল্প করে ছাতু খাই, খিদে খিদেও পাচ্ছে হালকা। এখন কি বলতো, যদি ম্যাগি খাই না পুরো পেটটা ভার হয়ে যাবে। দুপুরে কিছু খেতে পারবো না। হ্যাঁ, ছাতু করি, ছাতু খাই। ঠিক আছে। এই যে ইন্ডাকশানে বুজোর চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা হচ্ছে, আর ভাত তো অলরেডি হয়ে গেছে সকালবেলা। এই হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম, আর অ্যাকোরিয়ামটা এত ময়লা হয়েছিল তোমাদেরকে দেখালে তোমরা বমি করে দিতে। আমি একা একা পরশুদিন পুরো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি, ডিপ ক্লিন যাকে বলে। আগে যখন সন্দীপ থাকতো বাড়িতে তখন তো ওই পরিষ্কার করতো, এখন যেহেতু ও থাকে না, সময় পায় না, তো আমি সাহস নিয়ে পরশুদিন একা একা পরিষ্কার করেছি। ও বাড়ি এসে পুরো দেখে অবাক হয়ে গেছে, বলছে দারুণ পরিষ্কার হয়েছে। কেমন লাগছে তোমরাও জানিও। হ্যাঁ, এনে ছাতু। ছোটবেলায় যে সমস্ত জিনিস আমার পছন্দ ছিল না, খেতাম না, সেগুলো এখন নিজে বানিয়েই খাই, আবার খুব খুশি হয়ে খাই। আগে যখন ছোটবেলায় মা বলতো কিছু নেই, একটুখানি ছাতুর শরবত খা, পেটটা ঠান্ডা থাকবে, আমি খেতামই না, কান্নাকাটি জুড়ে দিতাম, খাবো না খাবো না। তারপর আমি এঁচড় খেতাম না, নিম বেগুন খেতাম না, এখন আমি সব খাই, সব খাই, এমনকি নিজে রান্না করে খাই। ঠান্ডা গেছে সেই কবে, এই কম্বলটা
আমি এখনো তুলতে পারলাম না। মার্চ মাস শেষ হতে যায়, দেখো এত মোটা কম্বল, ঠিক আছে, এটা নাকি এখনো সন্দীপের লাগবে, এখনো ও এটা গায়ে দিয়ে ঘুমায়। এই কমফোর্টারটা সেই কবে নামিয়েছি, 2 দিন গায়ে দিয়েছে, ওর নাকি এতে শীত মানছে না। ওর এখনো এই যে এই মোটা কম্বলটা দেখতে পাচ্ছ, এটা ডবল লেয়ারের কম্বল, হ্যাঁ, ওর এখনো এইটা লাগছে। দুজোর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিই, ঠান্ডা হলে ওকে আমি খেতে দিয়ে দেবো। এই যে আমাদের গ্যাস ডেলিভারি দিয়ে গেল, কি খুশি আমি এখন, গ্যাস দিয়ে গেল, খুশি, খুব খুশি, কোটিপতি এখন তুই। কেন খারাপ বললাম? না রে, তোকে পেয়েছে না এতদিন পর। শান্ত হয়েছি আজ চুপচাপ। ও এমনিতেও শান্তই। হ্যাঁ, কি করেছিস তুই হাতটা? হ্যাঁ, কি করেছিস দেখ তাহলে, কামড়ে কামড়ে কি কি করেছে? করেছে হাতটা। কেন ওকে পড়াবো না? হ্যাঁ, এই রাত্রিবেলা আমরা ঘুমাই, ওই কুকাজগুলো রাত্রিবেলা সেরে রাখে। এমন কিছু জানেই না। না জানে, আমি আছি তো না, ওর কিসের চিন্তা। দেখো কিচ্ছু জানে না, বুঝো, ডাকছে, দেখছে দেখছে টেরা হয়ে দেখছে। দেখ এই যে এখানে কালীর মা সবাই ওয়েট করছে কখন ওদেরকে খেতে দেব। আসলে একটু আগে মানে ওই 12টা নাগাদ ঠাম্মা ওদের দুজনকে ভাত মেখে খেতে দিয়েছে, তো ওরা অলরেডি একবার খেয়েছে, তাই জন্য একটুখানি লেট করেই ওদেরকে খেতে দেবো। তাই আমি এখন বুজোকে আগে খেতে দেবো, বুজোর খাওয়া হলে তারপর আমি ওদের দুজনকে খেতে দেবো। আর শুধুমাত্র ওরা দুজন না, আরও দুজন আছে, ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর মা, ওরা এখন নেই, ওরা বাইরে আছে। ওদের যখন খেতে দেবো ঠিক টের পেয়ে যাবে, তখন আবার চলে আসবে ওরা দুজনেও। এই যে বুজোর খাবারটা এখানে রেডি করে নিয়েছি, আর বুজোও চলে এসেছে। আসো খাবে, আসো, ওঠো 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 ওঠো, চলো চলো, ওঠো, চলো 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 চলো, ঘরে চলো, ঘরে চলো, আসো খাও, খেয়ে নাও, খেয়ে নাও। কি হলো, কি হলো? এই যে এখানে আমি ওকে খেতে দিয়েছি, ও কিছুতেই খাবে না, যতক্ষণ না আমি বাটিটা ধরবো একটা ভাতও ও খাবে না। এবার দেখবে তোমরা রগরটা। ওঠো ওঠো, নাও খাও খাও। দেখো, দেখলে, দেখো এই রকমই করে। তাহলে আমার স্ট্যান্ডটা কেনার মানে কি? হ্যাঁ, যদি আমি হাতে ধরেই ওকে খাওয়াবো তাহলে আমার স্ট্যান্ডটা কেনার মানে কি বলো তোমরা? যতক্ষণ না আমি ধরবো বাটি, ও একটা দানা ভাত মুখে দেয় না। এই যে বুজোর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর সন্দীপ এখানে বসেছে একটুখানি কাজে। এই যে আমি তাহলে স্নানে গেলাম, হ্যাঁ যা, এসে মাকে একটুখানি সাজিয়ে আগে মালাটা পরাবো, তারপরে লাঞ্চ করবো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াহুড়ো নেই। তানিশা এখন কালী আর কালীর মাকে খেতে দিচ্ছে, ওদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। এই যে খাচ্ছে দুজনে। এটা কালী আর কালীর মায়ের ঘর। হ্যাঁ, ওরা এখানেই থাকে। আয় আয়, ওর জন্য না ও আসতেই চায় না, জানিস তো। ও খেতে দেয় না ওকে, ওর মাকে খেতেই দেবে না ও। খেয়ে নি ওরা। আমি এইমাত্র স্নান করে আসলাম, এখন সবার প্রথমে আমি সব ঠাকুরকে মালা পরাবো, গোসাইকে মালা পরাবো, তারপর সন্দীপ ঠাকুমা আর দাদুকে মালা পরাবে, তারপর আমি মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে দই মিষ্টি দেবো আর মালা পরাবো। তো চলো তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করে নিই।
আগের মালাগুলোকে খুলছে, তারপর এখন এই যে নতুন মালাটা পরাবে। আর ওইটা হচ্ছে আমার ঠাকুমা, আর এইটা হচ্ছে আমার দাদু। আস্তে করে নামা। তানিশা এখন মার ছবিটা পরিষ্কার করছে। বুঝো আজকে পুরো পেছন পেছন আছে। ও সবসময় এরকমই করে, তুই থাকিস না তো ওই জন্য বুঝতে পারছিস না। বসে আছে চুপচাপ। আমি যেখানে যাব, আমি রান্না করলে রান্নাঘরে গিয়ে শুয়ে থাকে। এটা কি হয় বুঝো? তোমার দিদা, এই যে তোমার দিদা। কে হয় এটা? তোমার দিদা। হাত দাও, হাত দাও। না না, হাত দাও, হাত দাও। গুড বয়, ও দিদাকে হাত দাও। দিদা, দিদা। এই শাড়িটা পেতে তারপরে মায়ের ছবিটা বসাবো। ঠিকঠাক করে পেতে না। হ্যাঁ, এত মার না এই শাড়িটাতে, স্লিপ কাটছে জানিস তো। বুঝতে পেরেছি, খসখসে হয়ে আছে। হ্যাঁ, একটু কি ঝুলিয়ে দেবো সামনের দিকে এরকম করে? পড়ে যেতে না পারে না, ঝুলাস না, পিছনে পড়ে যাওয়ার চান্স হ্যাঁ আছে। স্লিপ কেটে যাবে। ঠিক আছে। আমার সবাইকে মালা পরানো কমপ্লিট। এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করব, করে একটু রেস্ট নেব, কারণ সন্দীপেরও শরীরটা খুব একটা ভালো না, আর আমারও শরীরটা ভালো লাগছে না। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে আছে ভাত, ভেন্ডি আলু ভাজা, নিম বেগুন, পেঁয়াজের ডাল, বোয়াল মাছ আর এই মাংস। সব কিছু আমরা অল্প অল্প করে নিয়েছি, আর সন্দীপ মাছ নেয়নি, ও বলছে ভালো লাগছে না খেতে। আর ওই যে চাটনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন সন্দীপ আবার কাজে বসেছে, আর বুঝো ঠাকুর ঘরে ঘুমাচ্ছে। এখন যাব, গিয়ে ওকে ডেকে ঘরে আনবো। এই যে সন্দীপ কাজে বসেছে। আর কি রে, শরীরটা এখন ঠিক আছে? না, শরীর খারাপ লাগছে পুরো, সকাল থেকে শরীরটা খারাপ হয়ে গেছে। তা ল্যাপটপটা এখন বন্ধ কর, করে একটুখানি ঘুমা। রেস্ট নেবো, একটা জিনিস করছি, কাজ তাই হয়ে যাক তারপরে। একটুখানি ঘুমা, 2-2.5 ঘন্টা, দেখ ভালো লাগবে। আমিও এখন একটুখানি শোবো, ভালো লাগছে না শরীরটা। এই যে বুঝো এখন এখানে ঘুমাচ্ছে। ও সব সময় এরকম ঠাকুরের সামনে এসে ঘুমিয়ে থাকে। বুঝো, ও বুঝো, বুঝো, ও বুঝো। কি করেছে দেখো জায়গাটা, কি করেছে। এই বুঝো, বুঝো, এই এই, ওঠো 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 ওঠো। ও এমন ভাবে উঠবে না, এতবার করে ডাকলাম উঠলো না তো, এবার উঠবে। তোমরা শুধু রগরটা দেখতে থাকো। এই দেখো, দেখেছো? এই যে আমি চাবি হাতে নিলাম, আর অমনি উঠে পড়লো। ও ভাবছে আমি এখন বাইরে যাব। চলে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, ব্যাস, যাও শুয়ে পড়ে যাও, শুয়ে পড়ো। আমরা এখন ঘুরতে যাব না, দুপুরবেলা এখন। হ্যাঁ, এখন ঘুমাবো, তুমি ঘুমাও, যাও যাও শুয়ে পড়ো, আস্তে আস্তে যাও। এই যে এইটা হচ্ছে বুজোর ডগ বেড, ঠিক আছে? সারা শীতে এতে ও ঘুমিয়েছে, এখন যেহেতু একটুখানি গরম পড়ে গেছে, ও আর এতে ঘুমাবে না।
তো এটা আমি ওর এই যে খাঁচার ওপর তুলে রেখেছি। এটা ভেতরে যে এই কুশন টাইপের আছে, এটাকে একটুখানি কাচতে হবে, কেচে রোদ খাইয়ে তারপরে বাংকারে তুলে রাখবো। ও এখন এই যে সারা গরম এরকম মার্বেলের ওপরেই ঘুমাবে। ওকে যদি আমরা বিছানাতেও তুলি ও কিছুতেই ঘুমাবে না। এসি যদি চালিয়ে দিই তাও ঘুমাবে না, ও মার্বেলে শুতেই আরাম পায়। 2000 years later. আমরা দুজনে দুপুরে খেয়ে দিয়ে উঠে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, এই মাত্র জাস্ট উঠলাম ঘুম থেকে। তো তানিশা এখন গেছে চা করতে, আমি এখন গিয়ে দেখি কতদূর কি হলো চা, তারপর চা খেতে খেতে একটু গল্প করব। তো তোমরা দেখতেই পাবে, দেখি কতদূর কি হলো। এই যে তানিশা এখন গাছে জল দিচ্ছে এই রাত্রেবেলায়। আরে আমি তো ঘুমাচ্ছিলাম। এটা কোনো সময় গাছে জল দেওয়ার? সন্ধ্যাবেলা দিচ্ছিস? তাহলে আজকে তো তুই কোটিপতি, তোর গ্যাস চলে এসছে, কত বছর পর গ্যাস এসছে, তাই না? গ্যাস এসেছে তার জন্য আমি খুব খুশি, কিন্তু এখনো আমার যুবশ্রীর টাকাটা ঢোকেনি, তার জন্য আমি খুব দুঃখিত। বাহ বাহ, বেশ হয়েছে। এই যে এখানে আমাদের জন্য চা বসিয়েছি, আর এই হচ্ছে ঠাম্মার জন্য লিকার চা। ঠাম্মা যেহেতু দুধ চা খায় না। আর এই যে রাতে ভাত হবে, তাই চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আমাদের চা হয়ে গেছে। এই যে আমাদের চা নিয়ে চলে এসেছি, নে খা। চা খেয়ে নি। দেখ দেরি হয়ে গেছে অনেক তোর চা খেতে। কাপটাতে বেশি চা আছে জানিস তো। তুই তো বললি আমার একই আছে। কাপটা দেখতেই বড় না রে, আমার কাপটা দেখ দেখতেই বড়। ঠিক আছে, আমি আগে তুলেছি, আমি খাবো, ব্যাং দেবো তো কি? সে খা, সেটা বলছি না। ভাবিস না যে আমার বড় কাপ মানে আমি বেশি চা নিয়েছি, ওটাই বলছি। তোরটাতে বেশিই আছে। আর এই কম্বলটা কবে তুলবো? তুলে দে, এখনই তুলে দে, কি সমস্যা? তুই তো টেনে মেনে গায়ে দিয়ে শুয়েছিলি, তাই পাশ দিয়ে শুলাম। তাই তারপর দেখবো মাঝরাতে তুই বলছিস কম্বল নিয়ে আয় ওপর থেকে। আমার মাথা খারাপ তো। নে চা তুই খা। গাছিয়ে বল তুই কম্বলটা নামাসনি আগের দিন। হ্যাঁ নামিয়েছিলাম, শীত করছিল তাই নামিয়েছিলাম। তুই এখনো গায়ে দিচ্ছিস সেটা? রেখেছিস বলে এমনি দিয়েছিলাম, তুলে দে, গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে না, কম্পিউটারটা নামিয়েছিলাম তোর জন্য, আবার ওটা তুলে রেখেছি ওই দেখ রাখা পিছনে। তো কি করবো, বৃষ্টি হলো কদিন আগে, ঠান্ডা ঠান্ডা লাগছিল রাতে। তাহলে আমার দোষ দিচ্ছিস কেন তুই? সন্দীপের জামার হাতাটা দেখো, মনে হচ্ছে পুরো মেয়েদের ফ্রক। তোকে পুরো মেয়ে মেয়ে লাগছে রে। হ্যাঁ কি রে কি রে? এই যে বুজোর খাওয়া দাওয়া কমপ্লিট, এতক্ষণ ওই ঘরে বাবার সাথে খেলছিল, এখন এসে জল খাচ্ছে। তুই বল, খেয়ে উঠে কেউ এত জল খায়? ঘুম করবে কোনো মানে আছে বল? এই মাত্র খেয়ে উঠলো, হ্যাঁ 10 মিনিটও হয়নি। মুখটা মুছিয়ে দে। ইচ্ছা করে করে এটা, ইচ্ছা করে করে। কলারটা পরিয়ে দে, কলারটা পরিয়ে দে। আর যাবে না, আর যাবে না, স্টে, আর যাবে না, অনেক হয়েছে, খুব বকবো এবারে আমি। সারা সন্ধ্যা শুয়ে বসে থেকে এখন এসেছি আমরা ম্যাগি বানাতে। এখন ইচ্ছা হচ্ছে ম্যাগি খেতে এই রাত্রেবেলায়। এই যে ভাত হয়ে গেছে, সব খাবার দাবার রেডি, তাও এখন আমরা খাবো ম্যাগি। ভাবছিলাম বেরোবো সন্ধ্যেবেলায়, কিন্তু আর শরীরটা ঠিক লাগলো না বলে বেরোতে পারলাম না। তো এখন সন্দীপ বানাবে ম্যাগি, আরও ম্যাগিটা সত্যি কথা বলতে খুব ভালো বানায়, হয়েছে। তাই জন্য আমি ওকে বললাম তুই বানা, এখন দুজন মিলে একটুখানি ম্যাগি খাবো। ইচ্ছা আছে একটু লুডো খেলার, আর নয়তো মুভি দেখার, দেখা যাক কি করি। শেফ, আমার পার্সোনাল শেফ, মাস্টার শেফ। ওই তো আমার পার্সোনাল শেফ তুই, যেই শেফ শুধুমাত্র ম্যাগিই পারে বানাতে। একবার মাংস করেছিলাম মনে নেই? মোটেও তুই করিসনি, আমি সবকিছু তোকে রেডি করে দিয়েছিলাম, আর তুই জিজ্ঞেস করছিলি বল কয় চামচ কি দেবো, আমি তোকে বলে বলে দিচ্ছিলাম। নিজের হাতে তো করেছি, ওটাতে ট্যালেন্ট লাগে, অনেকে পারে না। হ্যাঁ, ওর একদিন খুব ইচ্ছে হয়েছিল, আমাকে বলছে কি আমি একদিন না চিকেন করব। আমি ঠিক আছে কর। মানুষ চাইলে কি না পারে, সব হ্যাঁ পারে। না, ওর খুব ইচ্ছা টুকটাক রান্না বান্না শেখার। আমি বলেছি ভালো তো, সবাইকে সবকিছু শিখতে লাগে। রান্না হচ্ছে একটা আর্ট। ধর আমি কোথাও গেলাম, বাড়িতে থাকলাম না, না তখন তো তুই করে খেতে পারবি। তুই বাড়িতেই থাকবি। ও শেফ,
খেয়ে দেখবি শুধু। না তুই তো পা ভালো সব বানাস। চাটবি। না তুই সত্যি ম্যাগিটা খুব ভালো বানাস। তুই বাড়িতে থাকলে আমার মনটা খুব ভালো থাকে। রোজ তাহলে বাড়িতেই থাকবো। হ্যাপি হ্যাপি হ্যাপি। এই যে সন্দীপ ম্যাগি বানিয়ে এনেছে, আর দেখে তো খুব টেস্টি লাগছে। এখন আমরা সেট আপ তৈরি করছি, ম্যাগি এই যে। খাবো, খেতে খেতে একটা হয়তো সিনেমা দেখবো, দেখা যাক সিলেক্ট করি কোনটা দেখা যায়। আমরা দুজন মিলে এতক্ষণ মুভিটা দেখছিলাম, হাফ দেখে নিয়েছি, বেশ ভালোই লাগলো মুভিটা দেখতে, খারাপ না। তো বাকিটা দেখবো খেয়ে উঠে। এখন যাচ্ছি ডিনার করতে, তানিশা এখন গেছে খাবার বাড়তে, তো এখন খাবো আরামসে, খেয়ে দিয়ে মুভিটা দেখবো। আমি চলে এসেছি ডিনার নিয়ে, আর ডিনারে আছে চিকেন আর ভাত। আমরা এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, মুভিটা দেখতে দেখতেই খাচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেল আজকে। তো আজকের ভিডিওটা আর কিছু এগোনোর নেই, এক্সট্রা আর কি দেখাবো এখন, এখন তো সবাই শুয়েই পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমরা পুরো এন্ড অবধি দেখেছো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর এরকম ভ্লগস তোমাদের কেমন লাগছে, আর পরে চাও কি না, আর কেমন টাইপের কন্টেন্ট চাও, এগুলো আমাদের কমেন্ট করে জানিও, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে পারবো আরও। ঠিক আছে, তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখো আজকে সিম্পলভাবেই ছিলাম, ছুটি করলাম, কোথাও বেরোয়ও নি, কারণ আজকে শরীরটা আমার ঠিক ছিল না একদমই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।